সবাই তো আপনাকে পাওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা জানায় দেয় ফেরেশতার দল, দুনিয়ার জমিনে উদাহরণ দিয়া বুঝাইলে ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় বড় বাজার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আওয়াজ চড়ে দিবেন। বাজার আছে না? বাজারের ভিতরে দেখবেন হাটবারের দিন বান্দা ধানগুলো বিক্রি করার জন্য নেয়, বান্দা ধান বিক্রি করার জন্য নেয়। আপনাদের কাছে তারিয়ালের মুসলমান ও বরিশালের মুসলমান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানবার মনে চায়, কোন মানুষ কি চিটা, খালি চিটা ঝারিয়া খালি চিটা কেউ বিক্রি করতে নিছিনি? কোনোদিন নেয় নাই। কিন্তু বান্দা তাকায় দেখো, কেউ যদি এক মণ ধান কিনে তার ভিতরে 2-4-5 কেজি চিটা মিক্স করা থাকে, কিন্তু সেই ধানটা বাজারে বিক্রি হয় কি হয় না? কিন্তু কেউ যদি খালি বুঝতায় শুধু চিটা নিয়ে যায়, মানুষ কিনবেনি। কেন কিনবে না? কারণ ওগুলোর শুধু চিটা, ওগুলার কোনো মূল্য নাই। আর ধানের সাথে চিটা আছে বলে ধানের সাথে ওই চিটার মূল্য আছে, সেই জন্য ধানের সাথে চলে গেছে, খালি চিটার কোনো মূল্য নাই। তখন আমার রব জানায় দেয়, রে গোলাম, এ আসমানের ফেরেশতা শোন, এ ফেরেশতার দল শোন, তোর থেকে তো আমি বেশি জানি। আমি জানি সব বান্দারা আমি রবকে পাওয়ার জন্য আসে নাই। কিছু কিছু বান্দারা আসছে, কোন জায়গা থেকে হুজুর আসলো, কণ্ঠ দিয়া বয়ান করতেছে, হুজুরের চেহারাটা একটু দেখে আসি, হুজুরের বয়ানে কতজন লোক হইলো দেখে আসি। এরে বান্দা, এরে জিবরাইল, এরে ফেরেশতার দল, আমি জানি বান্দার অন্তরের খবর জানেন একজন, তার নাম কি? আলিমুল গায়বা ইল্লাল্লাহ। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় প্রকাশ্যে গোপনে জাহেরে বাতিনে সব কিছু গায়বের মালিক কে? আল্লাহ কয় ফেরেশতার দল, তোর বলা লাগবে না, আমি রব সবকিছু তাকায়া দেখলাম। অতএব এ ফেরেশতা, তুই যেহেতু বলছো, আমি রবের ফাইনাল ডিসিশন শুনে নাও, শুনে নাও। সব বান্দারা আমি রবকে পাওয়ার জন্য আসে নাই। কিছু কিছু বান্দা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়লো। কিছু বান্দারা এমন নিয়েইতে বসলেন যে হুজুর যদি জাহান্নামের কথা শুনে দর দর করিয়া চোখের পানিগুলো পড়ে। কিছু বান্দারা আসছে আমি রবকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? চিল্লায় পন, কাকে পাওয়ার জন্য? জিবরাইলের ফেরেশতার দল শুনে নাও, কিছু বান্দারা আসছে আমি রবকে পাওয়ার জন্য। ওই কিছু বান্দারা যারা আমি রবকে পাওয়ার জন্য আসছে, ওই তাদেরকে পছন্দ করিয়া যারা আমি রবকে ভালোবাসার জন্য আসে নাই, যারা দ্বীনের কথা শোনার জন্য আসে নাই, যারা দেখার জন্য আসছে, তাদেরকেও আমি আল্লাহ, যারা শোনার জন্য আসছে তাদের সাথে মিক্স করে তাদেরকেও আমি মাফ করে দিলাম। শুনিয়ে দেওয়া উচিত। তা আবার সালাম দিব, সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিম দারিয়ালবাসী কেমন আছেন আপনারা? ভালো রাখার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমার আলোচনার মূল কথা এটাই, আপনার আওয়াজ যত ভালো দিবেন বয়ানও তত ভালো পাবেন। বসি। আল্লাহ, তাই হ্যাঁ না জবাব দিবেন। আপনারা যদি জবাব না দেন বুঝবো আমার কথা আপনারা বুঝতে পারছেন না, আর যদি আওয়াজ দেন তাহলে বুঝবো কি আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। وَكَرَّمَ وَعَلَّمَهُ مِنَ الْبَيَانِ مَا لَمْ يَعْلَمْ فَسُبْحَانَ الَّذِي لَا يُحْصَى امْتِنَانُهُ بِاللِّسَانِ وَلَا بِالْقَلَمِ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثيل له ولا مثل له
ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया अल्लाहुम्मा सल्ली अला जबान से रे सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि वबारक वसल्लम तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
بذكر شهر چبینی در خروشج بذكر شهر چبینی در خروشج ولیدانا تری معنا کے گوشاز ذکر حقا مدگزائی روح را مرحمہ مدعی دل مجروح را لا الہ الا اللہ جوان سے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ নাম সরোজা সৈরোনা মা বাবার খিদমাতে ভুইল না নাম সরোজা সৈরোনা মা বাবার খিদমাতে ভুইল না নাম সরোজা সেরে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে নামাজ রোজা সেরে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাইবানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান সেরে হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আপনার আমার জীবন দিয়েছেন কে আরো চিল্লায় পড়ে দিয়েছেন কে আমরা কি একবারও চিন্তা করে দেখেছি দেখি নাই হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট জাতির কর্ণধার হযরত উলামা ইকরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ স্নেহের ছোট ভাই যুবক ভাইয়েরা দাড়ি পাকা মুরব্বী বাবারা সকলে কেমন আছেন সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করলাম কার আরো চিল্লায় পড়ি কার
যারা প্রথমে আসছেন, আমি বয়ানের শুরুতে একটা কথা বলছি, আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ। আওয়াজ দিবেন ঠেকবে ঠিক, ওয়াজ হবে জায়গা মতো ফিট। কি আমি চিল্লাইলাম, আপনারা আওয়াজ দিলেন না, তাহলে কি ব্যাপারটা জমলো না, হইল না। সেই জন্য ঠিকবে ঠিক আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। না, এই আওয়াজ হইল না। নারায়ে তাকবীর। যাই বলতেছিলাম, শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ বলছে, বান্দা আমি যাকে ভালোবাসবো তাকেই আমি দ্বীনের মজলিসে নিয়ে আসবো। পড়ি সুবহানাল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? কয়দিনের জন্য? বান্দা দুনিয়ার একটা নেতা নেত্রীর প্রশংসা করলে, মেম্বারের প্রশংসা করলে 5 বছর পর মেম্বার হইতেও পারে, নাও পারে। 5 বছর প্রশংসার মেয়াদ শেষ। আপনি তার পাশে থাকলেন, প্রশংসা করলেন, তারপর মেম্বারও শেষ, আপনিও কি শেষ। প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের, যিনি সফরে গেছেন না, সফরে গেছেন, তার চাটুকারিতা যারা করছে 16 বছর পর তারাও পালাইছে, নেতাও পালাইছে, তারাও কি পালাইছে। তার গুণকীর্তন যারা করেছে, তাকে যারা সাপোর্ট দিয়েছে, তারাও পালিয়েছে, নেত্রীও কি করছে? পালিয়েছে। কিন্তু যেই রবের প্রশংসা করি, ওই রব কি কোনোদিন পালাবে? ওই রব কি আপনাদেরকে ছেড়ে কোনোদিন যাবে? চিরস্থায়ী চিরঞ্জীব, তার ক্ষমতার কোনো লয় ক্ষয় আছে? নাই। অতএব দুনিয়ার নেতার গুণকীর্তন বাদ দিয়ে আমাদের প্রশংসা করতে হবে কার? দাঁড়িয়ালের মুসলমান আরো চিল্লায়া পড়েন কার? আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে পড়ি আমিন। এই মাজলিসে আসলে কত ফায়দা দেখবেন। অনেক কপাল পোড়া বাড়ির ভিতরে বসে সিগারেট টানে, বাম হাতে কি টানে, ডান হাতে সিগারেট টানে, বাম হাতে চা খায়। কোন হুজরা আইলো, কি ওয়াজ করব? ওর কপাল পুড়ছে, দূরে গিয়া শুনতেও পারে না। বাড়ির কাছে পটুয়াখালীর থেকে, ঢাকার থেকে হুজুররা এসে গেছে, ওই কপাল পোড়ায় এই মজলিসে এসে বসতে পারে না। এরকম আছে না নাই? দেখেন, এইটাই দুনিয়ার হালাত। যেটাই বুঝাইতে চাই, এই মাজলিসের কত দাম। এই মাজলিসে যারা বসছেন, চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। পড়ি সুবহানাল্লাহ। আর রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে, এবং আল্লাহ বলছে, এই বান্দাদের সকলকে আমি মাফ করে দিলাম। মাফের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা জানায়া দেয়, এই ফেরেশতার দল, এই বান্দারা এই মাজলিসের ভিতরে কেন আসলেন? এই মাজলিসের কি বরকত শুনে নেন রে বাবা। আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ফেরেশতার দল, এই বান্দারা কেন এই মাজলিসের ভিতরে এসে বসলো? ও দয়ার মালিক, এই জায়গায় দ্বীনের আলোচনা হবে, কোরআন থেকে কথা হবে। আপনার বান্দারা যখন শুনছে এই জায়গায় দ্বীনের কথা হবে, এই বান্দারা নিজের বাড়ির ভিতরে লুকায় থাকতে পারে নাই। এই বান্দারা মসজিদে এসে, এই মসজিদের মাহফিলে, এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছে। তখন আমার রব ফেরেশতাদেরকে সাক্ষী রেখে জানা দেয়, রে ফেরেশতার দল, শুনে নাও, শুনে নাও, এই বান্দারা কনকনে শীতের ভিতরে আমি রবকে ভুলে নাই। আমি রবকে পাওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসলো। এ ফেরেশতারা শুনে নাও, যেই কনকনে শীতের ভিতরে মানুষ যারা গাড়ি চালায়, গাড়ি বন্ধ করে দিয়া কম্বলের নিচে ঘুমায়, ল্যাপের নিচে ঢুকিয়া বসে আছে। কিন্তু যেই বান্দাদেরকে আমি ভালোবাসছি, সবাই তো আপনাকে পাওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, ফেরেশতার দল, দুনিয়ার জমিনে উদাহরণ দিয়া বুঝাইলে ভালো করে বুঝবেন। আপনাদের এলাকায় বড় বাজার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আওয়াজ চড়ে দিবেন। বাজার আছে না? বাজারের ভিতরে দেখবেন হাটবারের দিন বান্দা ধানগুলো বিক্রি করার জন্য নেয়, বান্দা ধান বিক্রি করার জন্য নেয়। আপনাদের কাছে দাঁড়িয়ালের মুসলমান ও বরিশালের মুসলমান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানবার মনে চায়, কোন মানুষ কি চিটা, খালি চিটা ঝাড়িয়া খালি চিটা কেউ বিক্রি করতে নিছিনি? কোনোদিন নেয় নাই। কিন্তু বান্দা তাকায় দেখো, কেউ যদি 1 মণ ধান কিনে, তার ভিতরে 2, 4, 5 কেজি চিটা মিক্স করা থাকে, কিন্তু সেই ধানটা বাজারে বিক্রি হয় কি হয় না? কিন্তু কেউ যদি খালি বুঝতে শুধু চিটা নিয়ে যায়, মানুষ কিনবেনি।
কেন কিনবে না? কারণ ওগুলোর শুধু চিটা, ওগুলার কোনো মূল্য নাই। আর ধানের সাথে চিটা আছে বলে ধানের সাথে ওই চিটার মূল্য আছে, সেই জন্য ধানের সাথে চলে গেছে, খালি চিটার কোনো মূল্য নাই। তখন আমার রব জানায় দেয়, রে গোলাম, এ আসমানের ফেরেশতা শোন, এ ফেরেশতার দল শোন, তোর থেকে তো আমি বেশি জানি। আমি জানি সব বান্দারা আমি রবকে পাওয়ার জন্য আসে নাই। কিছু কিছু বান্দারা আসছে, কোন জায়গা থেকে হুজুর আসলো, কণ্ঠ দিয়া বয়ান করতেছে, হুজুরের চেহারাটা একটু দেখে আসি, হুজুরের বয়ানে কতজন লোক হইলো দেখে আসি। এরে বান্দা, এরে জিবরাইল, এরে ফেরেশতার দল, আমি জানি বান্দার অন্তরের খবর জানেন একজন, তার নাম কি? আলিমুল গায়বা ইল্লাল্লাহ। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় প্রকাশ্যে গোপনে জাহেরে বাতিনে সব কিছু গায়বের মালিক কে? আল্লাহ কয় ফেরেশতার দল, তোর বলা লাগবে না, আমি রব সবকিছু তাকায়া দেখলাম। অতএব এই ফেরেশতা, তুই যেহেতু বলছো, আমি রবের ফাইনাল ডিসিশন শুনে নাও, শুনে নাও। সব বান্দারা আমি রবকে পাওয়ার জন্য আসে নাই। কিছু কিছু বান্দা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়লো। কিছু বান্দারা এমন নিয়েইতে বসলেন যে হুজুর যদি জাহান্নামের কথা শুনে দর দর করিয়া চোখের পানিগুলো পড়ে। কিছু বান্দারা আসছে আমি রবকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? চিল্লায় আপন, কাকে পাওয়ার জন্য? জিবরাইলের ফেরেশতার দল শুনে নাও, কিছু বান্দারা আসছে আমি রবকে পাওয়ার জন্য। ওই কিছু বান্দারা যারা আমি রবকে পাওয়ার জন্য আসছে, ওই তাদেরকে পছন্দ করিয়া যারা আমি রবকে ভালোবাসার জন্য আসে নাই, যারা দ্বীনের কথা শোনার জন্য আসে নাই, যারা দেখার জন্য আসছে, তাদেরকেও আমি আল্লাহ যারা শোনার জন্য আসছে তাদের সাথে মিক্স করে তাদেরকেও আমি মাফ করে দিলাম। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মাদ মুস্তাফাহু জাহাদাকে রুবুবিয়ত খুদাকা ওয়াহাদাকে নবুয়ত মুস্তাফাকা। কি বুঝাইতে চাইলাম? আমাদের রব কি বলছেন? সবাইকে কি করলেন? মাফ করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। মাফ পেয়ে খুশি না বেজার? এই জায়গায় এই মজমাটা প্রতিদিন জমে না, বছরে একবার। বছরে ফল বান্দা একবারই আসে। ওই ফলটা তুমি চাইলে কাঁচা সময় পারতে পারো, পাকাইয়াও পারতে পারো, কিন্তু বান্দা যেই বান্দা পাকানো পর্যন্ত ধৈর্য ধারণ করবে, ওই বান্দা ভালো ফল দায়ী পাবে। অতএব বান্দা, মাহফিলের ভিতরে ঢুকলাম, কথা বললাম, এর দিকে ওর দিকে তাকাইলাম, বয়ানের ভিতরে কোনো ফায়দা নাই। বয়ান যদি দিলের কান লাগায় শুনে আর বলি, হে মালিক, হুজুর যে বয়ান করবে জীবনে পরিবর্তন আনবো, আমি হুজুরের বয়ানগুলো শুনে আমল করব, আমি হুজুরের বয়ানগুলো শুনে আমল করব। এরে বান্দা, কোন বান্দা যদি আমলের নিয়াতে বসতে পারো, এই জায়গা থেকে তালিম নিয়া নিয়া যদি বাড়ি যাইতে পারো, আর যদি ফজরের নামাজ আদায় করতে পারো, আল্লাহ কইবে, দেখ দেখ ফেরেশতা, এই বান্দা এতদিন আমি রবকে চিনে নাই, আমি রবের হুকুম এই বান্দা মানে নাই। মাহফিল শুনিয়া জীবনটারে পরিবর্তন করছে, মাহফিলের প্যান্ডেলে বৈশা নিজের জীবনটারে পরিবর্তন ঘটাইছে। অতএব ফেরেশতা তাকাইয়া দেখ, আমি এই বান্দার তাম জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। কি আলোচনা চলবে? ভালো লাগেনি? আল্লাহ, অসুস্থ মানুষ সকলে আমার জন্য একটু দোয়া করবে। শীতের ভিতরে দূরে দূরে প্রোগ্রাম, যাই বলছিলাম, মাহফিল বছরে কয়বার আসে জায়গায়, এজন্য আপনারা খুশি না বেজার? আগামী বছর আমি আসি না না আসি, দাওয়াত পাই না না পাই, এটার কোনোই না। আপনারা প্রত্যেকজন মানুষ এক একজনকে নিয়ে আসবেন। একজন নামাজ পড়ে, তার জন্য এক্সট্রা সওয়াব। আমি নামাজ পড়ি, আমার জন্য কি সওয়াব, কিন্তু আমি যদি আর একজনকে নিয়ে আসি, ওর আমলনামা থেকে আমি সওয়াব পাবো কি পাবো না? অতএব খিচুড়িও তো মনে হয় দেওয়া হয় নাকি? তবারকের ব্যবস্থা আছে না? তা আছে, কিন্তু মানুষ কই?
যাই বুঝাইতে চাই, খাওয়ার টাইম আসলে কোনো ফায়দা আছে? কিন্তু এই যে শুনতেছেন এটার ফায়দা আছে না নাই? এই শোনার ভিতর থেকে একটা কিঞ্চিত চুল পরিমাণ যদি আমল নিজের ভিতরে ঢুকাইতে পারেন, নিজের জীবনের যদি পরিবর্তন ঘটাইতে পারেন, এটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। পরি সুবহানাল্লাহ। বান্দা যখন জাহান্নামের দিকে আল্লাহ পাঠাই দিবে, তখন আল্লাহ বলবে বান্দা জাহান্নামের দিকে যাও। তখন আল্লাহ তাআলার কোরআন ডাক দিয়া বলবে মালিক, দারিয়ালের জমিনে মালিক, পশ্চিম দারিয়াল নিসারিয়া ইবতেদায়ী হাফিজি মাদ্রাসার মাহফিলে বরিশাল থেকে পটুয়াখালী থেকে হুজুর আসছিল, কোরআন থেকে বয়ান করলো, এই বান্দারা শুনলো। অতএব এই বান্দাকে যতক্ষণ জান্নাতে না দিবা, এই বান্দাকে যতক্ষণ জাহান্নাম থেকে সরায়া জান্নাতে না পাঠাইবা, আমি কোরআন তার সঙ্গ ছাড়ব না। পড়ি সুবহানাল্লাহ। তখন রব জিজ্ঞেস করবে, রে কোরআন, কেন তুমি তার সঙ্গ ছাড়বা না বলো? তখন কোরআন জবাব দিবে, আল্লাহ, কনকনে শীতের ভিতরে কত মানুষ ল্যাপ পোশাক গায়ে দিয়ে ঘুমাইলো, কিন্তু এই বান্দা কোরআনের কথা শোনার জন্য শীতের ভিতরে বসলো। অতএব এই বান্দা শীতের ভিতরে বসিয়ে আমি কোরআনের কথা শুনলো, পবিত্র কোরআন থেকে কথাগুলো শুনলো। এই বান্দা আজকে জাহান্নামে যাবে, আমি কোরআন আরামে থাকবো, আমি কোরআন আরামে থাকবো। আর এই বান্দা জাহান্নামে যাবে, তা কখনো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ও দয়ার মালিক, তোমার কাছে আবদার জানাই, এই বান্দাকেও তুমি মাফ করে জান্নাতের মেহমান বানা দাও। যাই বলতেছিলাম, আমি যে আয়াতটি তেলাওয়াত করছিলাম, মূল আলোচনায় যাই। এতক্ষণ তো এদিক সেদিক একটু জমানের জন্য করছিলাম, তা লোকজন মোটামুটি হয়েছেন নাকি? ইনশাআল্লাহ আওয়াজ দিতে পারবেন তো? যাই বলতেছিলাম, পবিত্র কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও পয়গম্বর আমার, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আলোচনাগুলো দিলের কান লাগায় শুনবেন। শুধু হুজুর টান দিয়া বয়ান করলো, বয়ান শুনলাম, এই বয়ানের ভিতরে কোনো ফায়দা নাই। যদি বয়ান দিলের কান লাগায় শুনতে পারেন, আর যদি নিজের আমলের ভিতরে পরিবর্তন ঘটাইতে পারেন, এই বয়ানের দাম আছে না নাই? নবীকে আমার রব জানায় দেয়, ও পয়গম্বর আমার, আপনি জানায় দেন, গোটা দুনিয়ার মানুষকে জানায় দেন। কি জানায় দিবেন হে নবী আমার? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা ইবাদত না করে, নিজের নফসের উপর, আত্মার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আপনি জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি মালিকের রহমত থেকে নিরাশ হয় না। যত বড় তার সুবহানাল্লাহর আওয়াজটাও কি হবে? তত বড় হবে। তার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার জন্য রেডি আসেননি? আরো চিল্লায় পরে রেডি আসেননি? আজকে একটু কামাই করে রাখেন। এতদিন তো দুনিয়ার টাকা কামাই করলেন না, আজকে একটু আখিরাত কামাই করেন না ভাই। একবার সুবহানাল্লাহ বললে কি ফায়দা? বলে যুদ্ধের একটা তেজস্ব ঘোড়া যদি দৌড়ানো হয়, 500 বছর দৌড়ায়, আল্লাহ তাআলা জান্নাতে ওই বান্দার জন্য এমন একটা গাছ তৈরি করবেন, বৃক্ষরোপণ করবেন, যেই গাছ এত বড় হবে। কেমন বড়? বলছে সামান্য দুনিয়ার ঘোড়া না, যুদ্ধের যদি তেজস্ব একটা ঘোড়া যদি 500 বছর, কয় বছর? 5 বছর, 500 বছর যদি দৌড়ায়, তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবে না। পরি সুবহানাল্লাহ। ফায়দা আছে না নাই?
তা আমরা এখানে আসছি কি আমলের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা জানায় দেন, নবী আমার আপনি জানায় দেন যারা ইবাদত না করে নফসের উপর জুলুমের স্টাইম রোলার চালিয়েছে, তারা যেন আমি রবের রহমত থেকে নিরাশ হয়ে না যায়। দিলের কান লাগায় শোনেন বান্দা, মাথার কাপড়টা ঢাকিয়া দেন, দিলের নজরটা মাটির দিকে ফিরিয়ে একবার তাকান। আরে বান্দা, আল্লাহ বলছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, যারা আমি রহমানের বান্দা হবে, যারা আমি রহমানের গোলাম হবে, তারা কোনোদিন জমিনের উপরে বসিয়া নিজেকে বড় বড় মনে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ বড় একজন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হে আল্লাহ, আল্লাহ আশিকু কা কাম হে। আল্লাহ বলছেন বান্দা, তোরে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম একটা কারণের জন্য। নবী আপনি জানায় দেন, বান্দা যত গুনাহ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, বান্দার গুনার একটা শেষ, একটা পরিসমাধি আছে। কিন্তু আমি মালিকের রহমতের কোনো কুল নাই, আমি মালিকের রহমতের কোনো কিনার নাই। পরি সুবহানাল্লাহ। নবী আপনি জানায় দেন যারা রহমত থেকে নিরাশ হয়ে না যায়, কারণ বান্দার গুনাহ থেকে আমার মালিকের রহমত ছোট না বড়। তখন পয়গম্বর জানায় দিলেন, হে আমার উম্মতির দল, সাহাবায়ে কেরামদের দল, গুনাহ যতই করো না কেন, নিজের নফসের উপর জুলুম যতই করো না কেন, কোনোদিন পথ থেকে বিচ্ছিত হয় নাপাকি পথে চলে যাইবা না। আল্লাহ বলছে বান্দা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, বান্দা ডানো হাত বামো হাত, বান্দা তোমাদেরকে পথ দিলাম দুইটা। কয়টা? ফারিকুম ফিল জান্নাহ, একটা জান্নাতের পথ, আর একটা আমার মালিক দিয়েছে জাহান্নামের পথ। এখন যারা মুমিন জ্ঞানী মানুষ, তারা কি জাহান্নামে যাবে না জান্নাতের পথে দৌড়াবে? আল্লাহ জান্নাতের পথে দৌড়াবে। আল্লাহ বলছেন বান্দা পথ দিয়েছি দুইটা, কোন পথে দৌড়াবা তোমার বিবেক দিয়েছি। কুকুর গরু ছাগলের কি আল্লাহ চিন্তা ফিকির করার মতন জ্ঞান দিয়েছেন নি? দেয় নাই। আল্লাহ কয় তোরে আমি বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোরে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইলাম। এখন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, কিন্তু সব থেকে নিকৃষ্ট জাতির মতো কাজ করি আমরা। কথা বলেন ঠিক কিনা? একটা কুকুরের জন্য নামাজ আসেনি, মানুষের জন্য আসেনি, কিন্তু কুকুরও নামাজ পড়ে না, আপনি মানুষ হয়ে নামাজ পড়েন না, তাহলে কুকুরের ভিতরে আপনার ভিতরে পার্থক্য কই আছে? আল্লাহ কয় তোরে বানাইলাম বড় দামি, আর তুই হইলি সব থেকে নিকৃষ্ট। আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় বান্দা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। কি বানিয়েছেন? প্রশ্ন করলেন, আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নামের বানিয়েছেন, কেন জাহান্নাম বানিয়েছেন? কেন তারা জাহান্নামে যাবে? কাদের জন্য আপনি জাহান্নাম বানিয়েছেন? অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছেন। অধিকাংশ কারা? আল্লাহ কয় মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতি হলো তারা। পরিনাউযুবিল্লাহ। মানুষ জাতি জাহান্নাম থেকে বাঁচা লাগবে কি লাগবে না? আল্লাহকে আমি অধিকাংশের জন্য জাহান্নাম বানাইলাম। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ও রব আপনি কেন তাদের জন্য জাহান্নাম বানাইলেন? আল্লাহ কয় বান্দা আমি তাদেরকে লাহুম কুলুব, চিন্তা ফিকির করার জন্য গরু ছাগলকে কোনো চিন্তা বুদ্ধি শক্তি আমি আল্লাহ দেই নাই। গরু যেই ফসলে মুখ লাগানো উচিত না, অন্যের ফসলে গিয়া গরু মুখ লাগায় কি লাগায় না? গরু কি ভালো মন্দ চিনে? যেটা আমার মালিকের খেত, এটা আমার পর মালিকের খেত। গরু ঘাট যেখানে পায় সেখানেই কি মুখ লাগায় কি লাগায় না? আল্লাহ কয় গোলামের দল,
কুকুরের ভিতরে চিন্তা শক্তি আমি আল্লাহ দেই নাই। তুই তো মানুষ, তোরে আমি আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান শক্তি আমি আল্লাহ দিয়েছি। লাউন কুলুব আমি আল্লাহ কলব নামুদ নিয়ামত দিয়েছি। বান্দা কলব দিয়ে একটাবার চিন্তা কর, আমার রব আমারে কেন দুনিয়ায় পাঠাইলেন, একটাবার চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ কয় ফেরেশতা কেন জাহান্নামে যাবে জানো? ওদেরকে কলব দিয়েছিলাম, কলব দিয়ে কোনোদিন চিন্তা ফিকির করে নাই। ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? কুকুর, ছাগল, শুকরের মতো পরিণাম। নাউযুবিল্লাহ। আল্লাহ শুধু এইখানেই বলে ক্ষান্ত করে নাই, আল্লাহ বলছেন উলাইকা কাল্লানআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। লাম তাগিদ দিয়ে আমার মালিক পরবর্তী ধাপে জানায় দেয় বালহুম আযাল্লুন উলাইকা হুমুল গাফিলুন, ওরা চতুষ্পদ জানোয়ারের কাতারেও নাই, ওরা ছিল তার থেকেও দামি। ওরা চতুষ্পদ জানোয়ারের মতো হইল, এখন ওরা এমন গুনাহ করতে করতে এমন একটা সীমা লঙ্ঘন করে ফেলাইছে। উলাইকা কাল আনআমি বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে পরিণাম। নাউযুবিল্লাহ। মানুষ ছিল কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব থেকে দামি ছিল কারা? মানুষ। আমরা কারা? আমরা সব থেকে দামি ছিলাম, বনি আদম। কিন্তু আল্লাহ উলাইকা কাল আনআম, আমরা চতুষ্পদ জানোয়ারের মতো। সম্মান তো গেছে, আল্লাহ কয় সম্মান এখন তো গোটা আছে, তোকে চতুষ্পদ জানোয়ারের সাথে মিলাইছি, এখন একটা কাতারে আসো। আল্লাহ কয় পরের দাবি আমি আল্লাহ লাম তাগিদ দিয়া জানায় দিলাম বালহুম আযাল্লুন উলাইকা হুমুল গাফিলুন, তোরা এই জানোয়ারের কাতারেও নাই, তোরা জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছো পরিণাম। নাউযুবিল্লাহ। আর জানোয়ারের থেকে ফিরাইস আমাদেরকে দাবি মানুষ হওয়া লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে বান্দা গুনাহ করে করে, যে বান্দা গুনাহ করে নিজের নফসের উপর, আয়াতের ভিতরে কি বলছি, আল্লাহ কি বলছেন? যে বান্দা গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রহমত থেকে নিরাশ হয়ে যেও না, কারণ বান্দা তোমার গুনাহ থেকে, তোমার গুনাহ থেকে আমি মালিকের রহমত অনেক বড়। পরি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায় দেয় قال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له, হে উম্মত গুনাহ করছো তওবা করো। জিজ্ঞেস করতে পারো নবী তওবাকারীর দাম কেমন? কয় তওবাকারীর এমন দাম, তওবাকারীর এমন দাম, মায়ের গর্ভ থেকে সন্তান যখন দুনিয়া আসে, যার জীবনে কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকেনি, একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, ওই বাচ্চার আমলনামায় কোনো গুনাহ থাকেনি, নিষ্পাপ মাসুম থাকে। নবী আমার জানাইয়া দেয় আমার উম্মত গুনাহ করছো, গুনাহ মানুষের হইতেই পারে, কিন্তু তওবা করতে কোনোদিন দেরি করবা না। তওবা করলে আমার আল্লাহ তোমাদেরকে কেমন নিষ্পাপ বানায় দিবে। বলে মায়ের গর্ভ থেকে একটা সন্তান দুনিয়া আসার পর যতটা নিষ্পাপ থাকে, ওই তওবা করনেওয়ালা আমার উম্মত আমার রবের গোলাম কেউ ততটা নিষ্পাপ মাসুম বেগুনাহ বানায় দেয়। যাই বলতেছিলাম, গুনাহ করলে হতাশ হওয়া যাবে না, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। বান্দা গুনাহ যতই হয় যাক না কেন রবের দিকে ফিরে আসতে হবে। বান্দা জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই, কিছু মানুষ দেখবেন এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন একটা সময় আসবে বান্দার অন্তরের ভিতরে বড় ভয়, হায় হায় আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, দুনিয়া থেকে চলে যাব। এরকম চিন্তা ফিকির ব্রেনের ভিতরে বালিশের সাথে মাথা লাগাইলে মাঝে মধ্যে আসে কি আসে না? দাঁড়িয়ালের মানুষের মনে হয় আসে না, আসে? তা আওয়াজ দিয়ে এত কম, চিল্লা কোন আসে না? আসে না?
ঘুমানোর সময় ঘুম না আসলে বাজে চিন্তা মাথায় আসে না? বান্দা গুনাহ এমন কোন গুনাহ নাই করে নাই, বান্দা গুনাহ করে নিজের নফসটাকে ধোকায় ফেলায় দিল, গুনাহের পথে লিপ্ত করায় দিল। নফস যা চায় তা করে, কিন্তু আমার আল্লাহ বলে ইবাদুর রহমান, আমি রহমানের গোলাম যারা হইবে দাবি করবে তারা নিজের নফসের মতো চলতে পারে না, তারা আমি মালিকের হুকুম মেনে চলে। কথা বলেন ঠিক কিনা? আমার নফস যেটা চায় সেটা করা যাবে। আমার রব কিসের জন্য পাঠিয়েছে? আমার রব কি চায়? কি চায় আমার রব? চায় বান্দা গোলামি। কি চায়? গোলামি। যাই বলতেছিলাম, বান্দার একটা মাথার ভিতরে চিন্তা কি আসলো, হায় হায়, দিলের কান লাগায় শুনবেন, দাঁড়িয়ালের মুসলমান, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ কত বড় গুনাহগার কেউ আল্লাহ মাফ করে দেয়, একটু দিলের কান লাগায় শুনবেন। আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করব কি বললাম? দিলের কান লাগায় শুনবেন। আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করে নাই। বালিশের সাথে যখন মাথাটা লাগাইলো, এতদিন রাহাজারি, চুরি, ছিনতাই, খুন, বদমাইশি, জেনা সব করছে, পরিণাম আউযুবিল্লাহ। নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে জিনা করছে, চুরি করছে, মানুষকে বিনা অপরাধে খুন করে ফেলাইছে। মাথা বালিশের সাথে লাগানোর পর মাথার ভিতরে একটা টনক নড়তেছে, চিন্তা আসতেছে, হায় হায়, আমি তো আজ দুনিয়া আছি, কাল থাকবো না, আমি তো দুনিয়া থেকে একদিন চলে যাব। অতএব আমি থেকে দুনিয়া থেকে যখন চলে যাব, আমাকে তো আর কেউ মারতেও পারবে না, কাটতেও পারবে না, দুনিয়ার কেউ আমার লাগর পাবে না। অতএব আমাকে তো কেউ কিছু বলতে পারবে না। তারপর আমার সন্তানদেরকে হায় প্রতিপন্নতা করবে, সবাই ছোট নজরে তাকাইবে, সন্তানরা মানুষের সামনে বড় মন নিয়ে চলাফেরা করতে পারবে না। অতএব রাত ভাবতে ভাবতে রাতে আর কোনো ঘুম নাই। বান্দা যাদের গুনাহ আছে, দেখবেন যাদের নামাজ আছে তারা ঘুমানোর সাথে সাথে, যারা ইমানদার, যারা মুমিন, যাদের জীবনে নামাজ আছে, রোজা আছে, নেক আমল আছে, তারা শোয়ার সাথে সাথে ঘুম আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের জীবনটা গুনাহ দিয়া ভরা, বান্দা যাদের জীবনটা গুনাহ দিয়া ভরায়, কিন্তু বান্দার চোখে ঘুম নাই, মাথার ভিতরে একটাই ঘুরপাক খায়, হায় আমি কারে জানে হারায়া ফালাইছি, কারে জানে হারায়া ফালাইছি। দাঁড়িয়ালের মুসলমান জানা থাকলে জবাব দিবেন, আমরা কারে হারায়া ফালাইছি। দুনিয়া আল্লাহ বলছেন, বান্দা তুমি আমি মালিকের পিছনে দৌড়াও, দুনিয়া তোমার পিছনে দৌড়াবে। পরি সুবহানাল্লাহ। কিন্তু বাঙালি জাতি এমনটাই নিমুখ হারাম, এমনটাই অসভ্য। আমরা উল্টা করি, আমরা দৌড়াই কিসের পিছনে? হুজুর, দুনিয়ার পিছনে। দুনিয়ার পিছনে দৌড়াই, কিন্তু আমাদের দৌড়ানো উচিত রবের দিকে। কার দিকে? আজকে মাহফিল থেকে তওবা করতে পারবেন? হাত জাগান তো দেখি, হাত জাগান, চিল্লায় পড়ি নারায়ে তাকবীর। আরো জোরে পড়ি, হাত নামায়েন না, আরো জোরে পড়ি নারায়ে তাকবীর। তো আল্লাহ চিল্লা ডাক দি, আল্লাহ দাঁড়িয়ালের জমিন থেকে তোমাকে সাক্ষী রাখলাম, আর কোনদিন তুমি যেইটার বিপক্ষে, ওই কাজ আমরা করব না। তুমি যার পক্ষে, তুমি আমি যেই গোলামের পক্ষে তুমি আছো, আমাদেরকেও তোমার পক্ষে থাকার জীবন। ঘুম নাই, চিন্তা করতে করতে মসজিদে হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদ থেকে কেমন জানি করুণ সুরে আওয়াজ আসে। বান্দা এতদিন মসজিদ থেকে আওয়াজ শুনছে, ডান কাতে ছিল, বাম কাতে ঘুমাইছে, আজানের দিকে খেয়াল করে নাই, আজানের দিকে একটা বার কান লাগায় শুনে নাই। আজকে আজানের দিকে বড় এক নজর নিয়া কানটা দিল, মালিকের ডাকের দিকে কানটা ফিরেইল। আজকে কেমন জানি এতদিন যে বান্দা গুনাহ করছে, জিনা করছে, বান্দা হত্যা করছে, চুরি ডাকাতি করছে, রাহাজানি করছে, ছিনতাই করছে, এই বান্দার ভিতরে কোনো ভয় নাই। কত মা বলছে, সন্তান তুমিও আমার সন্তানের বয়সী,
তুমি আমার সন্তানকে খুন কইরো না। কত মা আমার পায়ে লুটায়া পড়ছে, তারপরে আমি সন্তানকে ছাড় দেই নাই। আমি মায়ের সামনে সন্তানের কল্লাটা ফালা দিছি, পড়ি না আউযুবিল্লাহ। সন্তানের সামনে, মায়ের সামনে আমি কল্লাটা ফালায়া দিছি। মা কতবার আমাকে ডাক দিছে, বাবা আমার কিডনি বিক্রি করে হলেও তোকে টাকা দিব, তারপরও তুই আমার সন্তানকে মারিস না। কারণ এই সন্তানকে দুনিয়া আসার জন্য আমি মা কত কষ্ট সহ্য করি নাই। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ পা ধরিয়া মাপ চাইছে, আমি তার সন্তানকে মাফ করি নাই, খুন করে ফেলাইছি। আজকে এতদিন আমার মসজিদের আজানও শুনি নাই, মসজিদের দিকে মনও টানে নাই। ও দাঁড়িয়ালের মুসলমান, ও যুব সমাজ, ঘটনাটা দিলের কান লাগায় শুনবেন। ঘটনা বলার উদ্দেশ্য নাই, এটাই বুঝাইতে চাই এত বড় গুনাহগারকে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, আমরা তো এত বড় গুনাহ করি নাই, আমার রব আমাদেরকেও মাফ করবে কি করবে না? বান্দা এতদিন আজানের দিকে নেক নজর দিয়া শুনে নাই, আজকে কলপটা দিয়া কেমন জানি মসজিদ থেকে করুণ সুরে, মায়াবী সুরে আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ বলো বান্দার, ঘুমায়া থাইকো না। বান্দা আওয়াজ শুনিয়া বান্দার ঘুমায় নাই, বান্দা মসজিদের দিকে রওয়ানা। বান্দা এতদিন মসজিদে যায় না, আজকে মসজিদের দিকে রওনা। ইমাম সাহেব দেখিয়া বলে, ইমাম সাহেব বারান্দায় ছিল, লাফ দিয়া ইমাম সাহেব রুমের ভিতরে ঢুকিয়া দরজাটা আটকা দিছে। কারণ ইমাম সাহেবের বড় চিন্তা, এত এলাকার বড় সন্ত্রাস, মানুষকে কথা বলার আগের তরবারি চলে, এত মানুষকে কচু কাটা করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, দোষ থাক আর না থাক। ইমাম সাহেবের সকলের ভিতরে মরার ভয় আছে না নাই? মরার ভয় আসেনি? কই আছে? থাকলে গুনাহ করতে পারি আমরা? কথা কয় না দি? সামনে চাপ দেন তো, এই জায়গায় আসেন, সামনে চাপ দেন। ভাল লাগে না, দূরে দূরে ভাল লাগে না। আগান, সামনে আগান, আলোচনা শুরু হইবে না। সামনে আগান, সামনে আগান, চাপ দিয়া বসেন, সিনার সাথে সিনা লাগায় বসেন, সামনের হোগলাটা খালি। আল্লাহ আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। ইমাম সাহেব দৌড় দিয়া রুমের ভিতরে ঢুকলো, কারণ সকলের ভিতরে মরণের ভয় আছে না নাই? বান্দার ভিতরে মরণের ভয়, এই বান্দার তো কথার আগে তরবারি চলে। অতএব না 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 না, এই বান্দার সাথে আর কথা বলা যাবে না। তখন ইমাম সাহেবের ব্যাপারটা ডাকাত বুঝতে পারছে, হায় হায় আমি সবাই খুন করি। ইমাম সাহেব মনে হয় আমাকে দেখে ভয় পাইল। ইমাম সাহেবের দরজায় টোকা দিয়ে কয়, ইমাম সাহেব আমি কতটা নিমুখ হারাম, কতটা জাহেল। মানুষকে তো মানুষ দেখিয়া ভয় পায় না, মানুষ তো জানোয়ারকে দেখিয়া ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দেখিয়া মানুষ কি ভয় পাইতে পারে? যখন দেখবেন একটা মানুষকে আপনি ভয় পাওয়া শুরু করছেন, তখন বুঝবেন ওই মানুষটার ভিতরে মনুষ্যত্ব নয়, ওই মানুষটার ভিতরে জানোয়ার ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ও মানুষ, আমিও মানুষ, ওর যে হাত আছে আমার তো সেই হাত আছে, কেন ভয় পাবো? শুধু একটু ক্ষমতার দাপট না? আল্লাহ বলছে, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ক্ষমতার মালিক কে? তোমার তার ক্ষমতার বড় একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের এমন ক্ষমতা, দুনিয়ায় চলমান আখিরাতেও চলমান। পড়ি সুবহানাল্লাহ। বান্দা হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর আমি বুঝতে পারছি আমি বড় নাপাক, আমি বড় গুনাহগার, আমাকে দেখিয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই। এতদিন মানুষকে খুন করার নিয়ত নিয়ে আসতাম, আজকে আর খুন করার নিয়ত নিয়ে আসি নাই। আজকে আমি তওবা করার নিয়তে আসছি। আজকে তওবা করার নিয়তে আসছি। হুজুর তখন একটু আশ্বাস পাইল, মনে হয় তওবার নিয়তে আসছে। বান্দা দরজাটা খুলিয়া বান্দার সাথে হাজির। গুনাহগার বান্দা জীবনে মসজিদেও যায় নাই, বান্দা নামাজও কোনোদিন পড়ে নাই। বান্দা আজকে হুজুর বললেন, হুজুর আমি নামাজ পড়বো। কয় বিনা উজুতে নামাজ হবে? কয় বিনা উজুতে নামাজ হবে না।
চলো 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 আমার সাথে চলো। উজুখানা ইমাম সাহেব নিয়ে হাজির। ইমাম সাহেব বলে, গোলাম উজুটা বানায় না, উজুটা বানায় না, উজুটা করে না, উজুটা আগে করে না, উজু না করলে তো তোমার নামাজ হবে না। অতএব বান্দাকে হুজুর উজুটা শিখায়া দিল। ইমাম সাহেব উজুটা শিখায়া দেওয়ার পর বান্দা সূরা কেরাত জানে না, ইমাম সাহেব সূরা কেরাত শিখায়া দিল। ইমাম সাহেব সূরা কেরাত শিখায়া দেওয়ার পর বান্দা নামাজে দাঁড়াইলো। ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, ইমাম আমি কেমন করে ক্ষমা পাবো আল্লাহর কাছে, কেমন করে মাফ চাইবো? আমি তো খুন ছিনতাই রাজানি মানুষের গল্লা কাটিয়া ফেলায় দিছি, আমার ঘরে বিবি থাকা সত্ত্বেও আমি অন্য মেয়ের সাথে যৌন মিলন করেছি, জিনা করেছি, আমি কেমন করে ক্ষমা পাবো? ইমাম সাহেব ডাক দিয়া বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দার গুনাহ যতই বড় হোক না কেন, বান্দা তোমার গুনাহ থেকে মালিকের রহমত অনেক বড়। পড়ি সুবহানাল্লাহ, আর চিল্লায় পড়ি সুবহানাল্লাহ। বান্দা হে খুনি, হে জিনাকারী, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার গুনাহ থেকে আমার মালিকের রহমত বড়। অতএব আল্লাহ আমার মালিক গভীর রাতে এসে ডাক দিয়া বলে, রে আমার গোলাম, দুনিয়ার দরজার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, দুনিয়ার বাড়ির দরজাগুলো বন্ধ, কিন্তু আমি মালিকের দরজা কিন্তু খোলা। দুনিয়ার বাড়ির দরজা যে সময় বন্ধ হয়, আমি মালিকের দরজা ও সময় খোলা হয়। পড়ি সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ। কোন বান্দা আছো গুনাহগার, ক্ষমা লাগবে আসো। কোন বান্দা আছো গুনাহগার, আমি রবের দিকে ফিরে আসো, কারণ আমি বান্দাকে ক্ষমা করার জন্য বসে আছি। পড়ি সুবহানাল্লাহ। আমি বান্দাকে রিজিক দেওয়ার জন্য বসে আছি। কোন বান্দার রিজিক লাগবে? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বান্দার রিজিকের মালিক কে? আল্লাহ বলছেন, বান্দা আমি গভীর রাতে উঠে ডাক দিয়া বলি, রে গোলাম কোন বান্দার রিজিক লাগবে, কোন বান্দার ক্ষমা লাগবে, আসো। ইমাম সাহেব খুনিকে বুঝায়া দেয়, বুঝায়া দেয়, খুনি এখন খুনিকে বুঝায়া দেওয়ার পর খুনিকে ইমাম সাহেব ডাক দিয়া বলে, বান্দা গুনাহ তো কম করো না, অতএব গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করিয়া আমার মালিকের কাছে হাতটা বাড়া দিবা। পড়ি আল্লাহু আকবার। আমি মালিকের কাছে হাতটা বাড়া দিবা। আমি মালিকের কাছে যদি হাতটা বাড়া দেও, আমি রবকে যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আরে বান্দা আমি রবকে যখন আল্লাহ বলিয়া ডাক দিবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি রবকে রব বলে সম্বোধন করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। পড়ি সুবহানাল্লাহ। বান্দা প্রথম দিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া বান্দা রবকে ডাক দিয়া বলে, হাত দুখানা তুলে বলে, হে মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই। এর দাড়ি পাকা মুরব্বী বাবারা গুনাহের কথা স্মরণ করিয়া মাথাটা ঝুঁকায়া দেন, হায় হাত দাড়ি তো গুনাহ করতে করতে পাকায়া ফেলাইলাম। এরে বান্দা, দুনিয়ায় দেখবেন গাছের ভিতরে পাতা থাকে, পাতাগুলো বৃদ্ধ হয়ে যাওয়ার পর, পাতাগুলো শুকায়া যাওয়ার পর বাতাসের সাথে পাতাগুলো পড়িয়া যায়, নতুন পাতা গজায়। কথা বলেন ঠিক কিনা? একটাবার চিন্তা করবেন, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমার জীবন নামক নিয়ামত কখন জানি ঝরে পড়ে যাবে, আবার নতুন করে কারো জীবন দুনিয়ায় আসবে। হয়তো আমি চলে যাব, আমার নাতি দুনিয়া আসবে, কিন্তু আমি ওই রবের কাছে যাব, আমি রবের জন্য কি করলাম? চিন্তা করার বিষয় আছে না নাই? যে রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আল্লাহ বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আয়াতের ভিতরে সিগন্যাল 3টা লাগায় দিছে। কয়টা? আরো চিল্লায় পড়ি, কয়টা?
তিনটা সিগন্যাল লাগাই দিছে রে বাবা। দুইটা সিগন্যাল যদি লাগাই দিত আপনার কোনো পেরেশানি ছিল না, আমি বক্তা, আমারও কোনো পেরেশানি ছিল না। আল্লাহ প্রথম সিগন্যালে আমার মালিক, একবার ওই আল্লাহকে আল্লাহ বলেন কি দিয়ে বানাইছে? সিগন্যাল নাম্বার কত? কয় নাম্বার? আরো চিল্লায় পড়ি, কয় নাম্বার? 1 নাম্বার সিগন্যাল। সিগন্যাল কয়টা? 3টা। বলছি কয়টা? 1 নাম্বার সিগন্যালে আমার আল্লাহ শুধু দাঁড়িয়ালের মুসলমানকে না, গোটা পৃথিবীর মানুষকে 3টা সিগন্যাল দিছেন। একটা সিগন্যাল আমার রব দিয়া জানায় দেয়, রে গোলাম আমি তোরে মাটির দ্বারা বানাইলাম। 2 নাম্বার সিগন্যাল দিয়েছে আবার তোমাকে মাটির সাথে মিশা দিব, মাটির গর্ভে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? 2টা সিগন্যাল যদি দিত আমার কোনো টেনশন ছিল না, আপনার কোনো টেনশন ছিল না। দিব্যি নাচ গান করতাম, গুনাহ করতাম, যা করতাম কবরে চলে যাইতাম, মাটির সাথে মিশে যাইতাম, কোনো চিন্তা ছিল না। 3 নাম্বার সিগন্যাল আমার মালিক, 3 নাম্বার সিগন্যাল ওই রব্বে কাবা জানাইয়া দে, ওরে গোলাম 1 নাম্বার সিগন্যাল আমি আল্লাহ দিলাম, তোমার মাটির দ্বারা বানাইলাম। কি দ্বারা বানাইছে? আরো চিল্লায় বলেন কি দ্বারা বানাইছেন? কি দ্বারা বানাইছে? মাটির দ্বারা। আল্লাহ বলে মিনহা খালাকনাকুম। 3 নাম্বার সিগন্যাল, প্রথম সিগন্যাল আমি বক্তার কোনো ভয় ছিল না। যদি আল্লাহ 2টা সিগন্যাল দিল, প্রথম সিগন্যাল আল্লাহ বলেন বান্দা তোমার মাটির দ্বারা বানাইলাম। 2 নাম্বার সিগন্যাল আমি রব জানাই দিলাম তোমাকে মাটির গর্ভে নিয়ে যাব। এখন এর ভিতরে কোনো পেরেশানির কথা আছে? নাই, নাই, কোনো পেরেশানির কথা নাই। দুনিয়ায় নাচ গান গুনাহ করতাম, কবরে মাটির সাথে মিশে যাইতাম, কোনো টেনশন ছিল না। আল্লাহ কয় বান্দা পার পেয়ে যাইবা মনে করছো না? না। 3 নাম্বার সিগন্যাল ওই রব্বে কাবা জানায় দে, 1 নাম্বার সিগন্যাল তোমার মাটির দ্বারা বানাইলাম, 2 নাম্বার সিগন্যাল তোমাকে মাটির গর্ভে পাঠাইবো, 3 নাম্বার সিগন্যাল ওই মাটির গর্ভ থেকে তোমাকে জীবিত করে আমি আল্লাহ হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো। পড়ি সুবহানাল্লাহ। 3 নাম্বার সিগন্যালের ভিতরে কি বলছে? গুনাহ করলে পার পাওয়া যাবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যদি 3 নাম্বার সিগন্যালটা না থাকতো আমিও আর এই বয়ানের মঞ্চে বসতাম না। দাড়ি কামাইয়া প্যান্ট শার্ট পইরা ঘোরাফেরা করতাম। কত মানুষ ঘোরাফেরা করে, দুনিয়ার মহিলার দিকে তাকাইলে মজা লাগে। যুবকরা স্কেলরা বুঝরে, আমরা কি বুঝি নাই? বুঝি আমরা। নামাজের ভিতরে আলাদা সবকিছু না, আপনাদের মতনই মানুষের সব কি এক না? আপনার যেরকম গুনাহের প্রতি দৌড়াতে মনে চায়, আমার মনে চায় কি চায় না? আওয়াজ কই? প্রথমেই বলছি আপনারা দিবেন আওয়াজ, আমি করবো ওয়াজ। আওয়াজ দিবেন ঠিক বেঠিক, ওয়াজ হবে জায়গা মতো ফিট। কি হবে? জায়গা মতো ফিট। অতএব আল্লাহ বলে বান্দা তোমারে মাটির দ্বারা বানাইছি, মাটির গর্ভে নিয়ে যাওয়ার, মাটির গর্ভ থেকে তোমারে উঠাইব। যেটাই বলতেছিলাম রে গোলাম, বান্দা প্রথম দিন গভীর রাতে মালিককে জানা যায়, হে মালিক, ও দয়ার মালিক, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, তবে তোমার কাছে জানাই হে মালিক আমি আর গুনাহ করব না, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। বান্দা কাঁদতে কাঁদতে গাইবি থেকে একটা আওয়াজ, গাইবে থেকে একটা আওয়াজ, এরে নাফরমানে গুনাহগার, এরে নাফরমানে গুনাহগার, এ বেঈমানে নাফরমান, এ মালিকের অবাধ্য বান্দা, তোরে মাফ করা হবে না। পড়ি নাউজুবিল্লাহ। গাইবি থেকে কি আওয়াজ? দিলের কান লাগায় শুনবেন। ঘটনা বলার উদ্দেশ্য না, আমি বারবার বলতেছি বান্দাকে আল্লাহ কেমন করে, কত বড় গুনাহগারকে মাফ করে। বান্দা কি কি গুনাহ করছে? 1 নম্বরে বান্দা জিনা করছে, 2 নম্বরে বান্দা খুন খারাপি সব কিছু করছে, 3 নম্বরে বান্দা কত মায়ের সামনে গুনে বান্দার কল্লা ছিনায় নিছে, কল্লা ফালায় দিছে, ডাকাতি করছে। গুনাহের কোনো পরিসীমাদি নাই, শুধু গুনাহ আর গুনাহ। 1 নম্বর দিন ইমাম সাহেবের কাছে তালিম নিয়া যখন জানা দে, ও হুজুর আমাকে জানা দেন, জানা দেন।
হুজুর আমাকে জানাইয়া দেন আমি কি করলে রবের কাছে ক্ষমা পাবো, রবের কাছে ক্ষমা পাবো। তখন জানাইয়া দেওয়ার পর ওই বান্দা যখন গভীর রাতে উঠে মালিকের কাছে মাপ চায়, প্রথম দিন মাপ চাওয়ার পর, প্রথম দিন ক্ষমা চাওয়ার পর আমার রব জানা দেয়, আরে গোলাম না না, তোমারে মাফ করা হবে না বান্দা, তোমারে মাফ করা হবে না। বান্দা কানতে 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 মসজিদে চলিয়ে গেছে। বান্দা এই দিন গায়েবী আওয়াজ পাইছে, বান্দাকে কি করা হবে না? আরো চিল্লায় পড়েন, কি করা হবে না? মাফ করা হবে না। বান্দা ইমাম সাহেবের কাছে গেছে, বান্দাকে বলছেন, বান্দা ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর হুজুর আমাকে